গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভেঙে পড়ে আওয়ামী লীগ সরকার। নেতারা সবাই চলে যান আত্মগোপনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। মন্ত্রী ও এমপিরা কেউ কোনো বক্তব্য দিচ্ছেন না। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এবার প্রথমবারের মতো মুখ খুললেন হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাক্ষাৎকারটিতে কামাল বলেন, আমরা ভেবেছিলাম দেশের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু ৫ আগস্ট রাতে রাজধানী ঢাকাসহ পুরো দেশ উত্তাল হয়ে ওঠে। ঢাকাতেই ছিলাম ৬ আগস্ট পর্যন্ত। এরপর নিরাপত্তার কারণে বাড়ি ছাড়তে হয়। ৭ তারিখে আত্মগোপনে চলে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দমন পীড়নে গোয়েন্দা ব্যর্থতার কথা তিনি স্বীকার করে নেন। তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার উপর অতিরিক্ত নির্ভরশীল ছিলাম। আন্দোলনকালীন সময়ে পুলিশ পুরোপুরি পঙ্গু হয়ে পড়েছিল, আর আমরা তা বুঝে উঠতে পারিনি। জনগণের আস্থাহীনতার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। নেতৃত্বেও এক ধরনের ব্যর্থতা ছিল, সেটাও মানতে হবে। আওয়ামী লীগের পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, দলটি এখন এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কর্মীদের এখনো পর্যন্ত আস্থা রয়েছে, তবে বর্তমানে যে পরিস্থিতি তাতে দলের পুনর্গঠন করতে খুব বেশি দেরি হলে বড় ক্ষতি হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার বার্তায় আসাদুজ্জামান কামাল বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া সামনে কোনো বিকল্প নেই। বর্তমান প্রশাসনের স্থায়িত্ব কেবলমাত্র নির্বাচনের মধ্য দিয়েই শেষ করা উচিত। তবে কামালের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা এক বিবৃতিতে বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সাক্ষাৎকারটি পুরোপুরি মিথ্যাচারে ভরা। কামাল নিজেই গণহত্যার অন্যতম হোতা। তার বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাক্ষাৎকারে কামাল আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পেছনে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর একটি অংশ দায়ী ছিল। এটি একটি পরিকল্পিত অভ্যুত্থান যা সরকার আগে থেকে কিছুই বুঝে উঠতে পারেনি। তার এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে চলছে নানা রকম আলোচনা ও সমালোচনা। ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের পরের প্রতিক্রিয়াগুলো এখনো থামছে না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। আওয়ামী লীগ কি নতুনভাবে সংগঠিত হতে পারবে? আর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ডক্টর ইউনূস কি দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন? জাতি অপেক্ষায় রয়েছে এসব প্রশ্নের উত্তর পেতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।